ভাই রে ভাই, রংপুরে পাহাড়ে গেলাম আজকে। আর পাহাড়ে গিয়ে যে এত জিওগ্রাফারের সাথে দেখা হয়েছে, আমার জীবনটা পুরো ধন্য হয়ে গিয়েছে। তো চলো এর পেছনের গল্পটা শেয়ার করা যাক। আমাদের একটা কোর্সের ফিল্ড ওয়ার্ক ছিল আজকে ঘাঘট নদীর অক্সবোল লেক দেখার জন্য। আর তার জন্য আমরা সবাই পুরো ব্যাচ চলে আসি ঘাঘট নদীতে। ঘাঘট নদীটা কিন্তু আসলে অনেক সুন্দর, দুই সাইড থেকে দেখলে চারিদিকে সবুজ আর নদীটা অনেক বাঁক ছিল। তো আমাদের মেইন ডেস্টিনেশন কিন্তু ওই যে উঁচু জায়গাটা, ওখানে যাওয়া। মেইনলি আমরা ওই জায়গাটা কিন্তু দুই পাশে নদী চলে গেছে, আর মাঝখানে এটা পলি জমে জমে কিন্তু এই পাড়টা উঁচু হয়ে গেছে। তো এটাকে বলা হয় অক্সবোল লেক। আর আমাদের আজকের অবজারভেশন এটাকে নিয়ে। সো আমরা এই ফসলের মাঠগুলা দিয়ে ওই ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করি। এটা দেখতে কম মনে হলেও কিন্তু বেশ ঘুরে ঘুরে অনেক বড় জায়গা। আর অ্যাট লাস্ট আমরা সেখানে পৌঁছাই, আর পুরো একদম পাহাড়ের মতো উঁচু, উঠতে বেশ কষ্ট হচ্ছিল। আজকে বান্দরবনে না গিয়েও পাহাড় ফিল নিছি। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়ে সবাই নদী দুই পাশ দেখতেছিলাম আর অবজারভেশন করতেছিলাম যে কিভাবে আঁকবো। জায়গাটার এক পাশ দিয়ে চলে গেছে এই সুন্দর ঘাঘট নদীটা, আর আরেক পাশ দিয়ে বর্তমানে রয়েছে ফসলের মাঠ। কিন্তু বর্ষাকালে কিন্তু এই পাশ দিয়েও কিন্তু পানি আসবে, নদীর পানি। তো আমরা সবাই স্কেচ ড্রয়িং করতেছিলাম যে নদীটার আকৃতিটা কেমন হবে। আর জিওগ্রাফির এই মেইন মজাটা এখানেই, আমরা যেগুলো বইতে পড়ি সেগুলো এভাবে নিজ চোখে অবজারভেশন বিষয়টা আসলে অনেক মজার। এইভাবে কিন্তু পড়ালেখা করলে পড়ালেখার আসল মজাটা পাওয়া যায়। তো আমি একটু নিচে নামলাম, নিচে নেমে দেখি সবাই মনে হচ্ছে যে পাহাড়ে দাঁড়ায় আছে। তো আমি নিচে নামলাম কারণ আমি নদীটাকে আরও কাছ থেকে দেখতে চাচ্ছিলাম যে এর সৌন্দর্যটা কেমন। আসলে দুই ধারেই অনেক সুন্দর। তো এই যে জায়গাটা, এটা কিন্তু বাংলাদেশ ডেল্টা প্ল্যানের আওতায় বদ্বীপের মতো। তো এখানে একজন রক্ষাকর্তা ছিল, উনি আমাদের বিভিন্ন ইনফরমেশান দিচ্ছিল আর এর যে লক্ষ্য বা প্ল্যান সম্পর্কে অনেক কিছু বলতেছিল। যাই হোক, এখানে আমরা পিক তুলে এখান থেকে চলে আসি। জায়গাটা আমাদের অবজারভেশন শেষ। এবার আমরা যাব নদীর ওই পারে, আর ওই পারে গিয়েও আমরা ফুল সিনারিটা দেখি অ্যান্ড তারপরে চলে আসি। আর অ্যাট ফার্স্ট টাইম পুরো ব্যাচ ধরে আমরা এভাবে ঘুরতে যাই। এর আগেও গিয়েছি, কিন্তু সর্বোচ্চ 40 জন বা 45 জন আমরা একসাথে ঘুরতে গিয়েছি, কিন্তু আজকে পুরো ব্যাচ একসাথে ছিলাম। সো আজকে দিনটা অনেক ভালো গেছে, সবার সাথে প্রচুর মজা করছি। আর তবু এত রোদ, আসলে সবাই খুবই ক্লান্ত হয়ে গেছিলো শেষে। এরপরে আমাদের অপেক্ষার শেষে আমাদের ভার্সিটির বাস চলে আসে। এখানে খুবই মজার ঘটনা ঘটে, বাসের জন্য সবাই ছুটতে লাগে। আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখানে। আর তার থেকেও বড় ঘটনা ঘটে বাসে ওঠার সময়। আমরা যে বড় হয়েছি, আসলে বড় হয়েছি কিনা জানি না, বাট মারামারি হই হুল্লোড় করে আমরা বাসে উঠি, প্রচুর এনজয় করি আজকে। তো বাসে উঠে যেহেতু পুরো আমরা 52 জন, সো পুরো বাসটা জুড়ে আমরা ছিলাম। সো অনেক মজা করতে করতে চলে আসছি আজকে। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে অ্যানাদার ব্লগে। আল্লাহ হাফেজ।